পাশে এখন আবার 1971 সালের মতো রাশিয়া এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবারও রাশিয়া এসে দাঁড়িয়েছে। ভারত সফরে আসার পরে একটা বিশাল বৈঠক হয়েছে। বৈঠকের মধ্যে মূল বিষয় একটাই ছিল, বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করানো যায়। কোনো কিছু তোয়াক্কা করে নাই, আইন তার নিজস্ব গতিতে চলবে, এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনার বাগ্নি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এবং ফর্মার মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম and a very powerful figure in the Labour Party of England, ladies and gentlemen, sentenced to 2 years. আর কেউ থাকতে চাইছে না, সবাই চলে যেতে চাইছে বাংলাদেশ থেকে, এবং ভারতের সঙ্গে তারা একযোগে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, এমনকি ইউনূসকে সরিয়ে দিয়ে তারেকের আসার সম্ভাবনা একমাত্র তখনই হবে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজীব ওয়াজেদ জয় বা মুজিব পরিবারের কেউ আসবে। এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে, সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন, খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। এবং খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। বেগম খালেদা জিয়ার আজকের এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে, আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি, আমরা এই ভালোবাসার কি জবাব দেব? 3 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও নেতৃত্বে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের জন্য দেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, সবাই আল্লাহর কাছে মোনাজাত করছেন তার আশু সুস্থতার জন্য। আমার নেত্রী কোনোদিন ক্ষমতার জন্য এমন কোনো কাজ করেননি যার জন্য মানুষ তার প্রতি বৈরী হবে। 90-এর দশকে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কোনো কিশোর, শিশু, কোনো তরুণ যাতে হত্যার শিকার না হয় সেদিক মাথায় রেখে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন। যাদের দাবি, যারা ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন, যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলেন, তারাই ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করলো। অর্থাৎ আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যখন চাইবো তত্ত্বাবধায়ক সরকার সেটাই দিতে হবে, আর আমি যখন চাইবো বিলুপ্ত সেটাই হবে। এমন কাজই করেছেন শেখ হাসিনা। জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন তিনি। অথচ 1995-96 সালে বাস ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তিনি তুলেছিলেন। বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই। রিজভী আরো বলেন, একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না, 24 ঘন্টার মধ্যে তিনি নির্বাচনে চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি। আর বেগম খালেদা জিয়া বিশ্বাস, দৃঢ়তা, যার অন্তরে ক্রীড়াশীল ছিল, কোনো সুযোগ এবং সুবিধার ধার থাকতেন না। বেগম জিয়া এজন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা পাচ্ছেন, মানুষ আজকে এত গভীরভাবে তাকে শ্রদ্ধা করছে। নিশ্চয়ই আল্লাহ মঞ্জুর করবেন এবং শিগগির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব, তিনি সুস্থ হয়ে উঠবেন। কোনো কিছু তোয়াক্কা করে নাই, আইন তার নিজস্ব গতিতে চলবে, এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনার বাগ্নি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এবং ফর্মার মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম and a very powerful figure in the Labour Party of England, ladies and gentlemen, sentenced to 2 years for her involvement in corruption in Bangladesh. Yet she claimed she's not even Bangladeshi, she doesn't have anything else to say. But court system proved that she in fact corrupted and she was involved in this corruption, ladies and gentlemen. That's what exactly happened. Welcome to this live. আজকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন, আপনি যত চাপাচাপি করবেন, বাজে আচরণ করবেন, মিথ্যা ছড়াবেন, প্রতিটা ক্ষেত্রে আপনাকে ধরাবে। বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। আমার সময় খুব কম, মনে রাখবেন, বিকজ ইট ইজ মানডে অফিসিয়াল ডে। বাংলাদেশের জন্য আজকে ঐতিহাসিক দিন। আজকে গতকালকে গেছে আপনাদের জন্য। এটা যদি বাংলাদেশে বিশ্বাসী যারা জীবনে বলতে পারবে না এই ঐতিহাসিক দিন কেন, আমি আপনাদেরকে এক একটা করে উদাহরণ দিই। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিশেষ করে যে
ব্যবস্থার জন্য বা যে নিয়মের জন্য আমার সংগ্রাম 8 বছর 10 বছর আগে আমি শুরু করেছিলাম অনলাইনে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম শুরু করি নাই, শুরু করেছিলাম ব্রোকেন সিস্টেমের বিরুদ্ধে, এবং সেটার মানে পার্টিকুলারলি বিচার বিভাগ। এবং বারবার আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমার লাইভ, আপনারা জানেন যে আমি প্রতিদিনই বলি যে, এবং এই মামদানির ঘটনা নিয়েও প্রতিদিন আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই, প্রতিদিন আপনাদেরকে বলি যে মেইন জিনিস হলো সিস্টেমের উন্নয়ন। আপনি কে এমপি আসলো কে গেল, তার চেয়ে বড় হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের জন্যই আমরা ফাইট করতেছি। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমি আপনি দেখবেন ব্যক্তি টার্গেটেড কোনো ক্যাম্পেইন আমি আপনার সোশ্যাল মিডিয়াতে করি নাই, যা করেছি সব হচ্ছে সিস্টেম কেন্দ্রিক। এবং সেই সিস্টেমের অন্যতম হলো আপনার বিচার বিভাগকে আজকে গতকালকে মানে আপনাদের গতকালকে সরকার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে পৃথক করেছেন, অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ করেছেন। 54 বছর লেগেছে, 54 বছর লেগেছে আপনার এই কাজটা করতে। রাজনীতিবিদরা পারে নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট এসে এটা করেছেন। আপনারা উল্লাস করেন, তোরা সব জয়ধ্বনি কর। এই হলো আমার কবির ভাষায় বলা, আমি কবি যেভাবে বলেছেন আমি এভাবে বললাম, তোরা সব জয়ধ্বনি কর। আপনারা এখন বুঝতে পারতেছেন না এটার অর্থটা কি, এটা অর্থ বুঝবেন হয়তো। আমেরিকান বা ব্রিটিশ সিস্টেমের জুডিশিয়ারি বা ইউরোপিয়ান সিস্টেমের জুডিশিয়ারি আমরা ওভারনাইট পাবো না, বাট দিস ইজ দ্য বিগিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আপনাদের বিচার বিভাগ আজকে স্বাধীন, যার জন্য এই বিচার বিভাগের এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের এই পৃথকীকরণ না থাকায় আমাদের দানব তৈরি হয় আমাদের সরকারে এবং রাজনীতিতে, এবং যেভাবে শেখ হাসিনা একটা দানব তৈরি হয়েছিল সবকিছু কেড়ে নিয়ে। অন্ততপক্ষে তারা প্রমাণ করেছেন যে বিচারপতিরা রায় দিতে গেলে অন্ততপক্ষে আর এক্সিকিউটিভ ব্রাঞ্চকে তারা বয়ে মানে পাইতে হবে না, এটাই আজকে মানে হয়েছে। এবং একটা চূড়ান্ত রূপ আসতে আরো সময় লাগবে, আর অনেক কাজকর্ম আছে নিশ্চয়ই। পরবর্তী সরকার যারা আসবেন, ইলেক্টেড গভর্নমেন্ট, অনেক ক্ষেত্রে তারা এটাকে আবার মানে ফ্লারিশ করতে হবে। এটা একটা গ্রেট ডে, এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং হলো বিডিআর মানে মেসাকার, যে এই মেসাকারের মানে আপনার এই যে হত্যাকাণ্ডের এই বিচার অবশেষে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে। সেখানে আওয়ামী লীগের পরিবার এবং ভারতের সম্পৃক্ততা তারা সুস্পষ্টভাবে তারা মানে প্রমাণিত হয়েছে, এবং তারা সেটা পেয়েছেন। ইটস অ্যানাদার গ্রেট ডে ফর বাংলাদেশ। অন টপ অফ ইট, আজকে শেখ হাসিনার পরিবারের জন্য শেষ পেরেক ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার মানে ঠুকে দিলেন। সেটা কি, উনার মানে আপনার বাতিঘর যদি বলি আমি, যে শেখ পরিবারের টিলিপ সিদ্দিকী এমপি, বাংলাদেশের বংশোদ্ভূত এমপি, যিনি ব্রিটিশ মানে মেম্বার অফ পার্লামেন্ট, এক্সিস্টিং মেম্বার অফ পার্লামেন্ট, লেবার পার্টির ভেরি পাওয়ারফুল, এবং শি হ্যাজ এ ভেরি গুড কানেকশন উইথ দ্য প্রাইম মিনিস্টার, মানে দি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, অলসো সাবেক ফরমার সিটি মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে উনাকে বাংলাদেশে দুর্নীতির দায়ে, দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে ওনাকে 2 বছরের জেল দিয়েছে মানে বাংলাদেশের আদালত। এবং এটা যে কি পরিমাণ কন্ট্রোভার্সি এবং তুলপাড় সৃষ্টি করেছে ব্রিটিশ মানে ব্রিটিশ রাজনীতিতে, মেইন স্ট্রিম মিডিয়া, পার্লামেন্টে, আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। শুধু তা নয়, সারা ইউরোপের ঘটনাতে আপনার ফ্রান্স 24 মানে যান, ইংরেজি যেটা আছে আল আরাবিয়া, আল জাজিরার ইংরেজি যেটা আছে, স্কাই নিউজ অস্ট্রেলিয়া, সব জায়গায় গিয়ে দেখেন একই নিউজ, টিলিপ সিদ্দিকীকে 2 বছর। এবং তারা কেউ কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে বলি, আপনারা আমার সময় যদি আরো থাকতো আমি আপনাদেরকে গাটাগাটি করে প্রতিটা জিনিস দেখাতে পারতাম। প্রত্যেকটা জিনিসে খুব সিরিয়াস কমেন্ট এবং সিরিয়াস পজিটিভ কমেন্ট মানে এসেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। এবং ব্রিটেনের অনেকেই বলছেন, তাহলে বোঝা যাচ্ছে ব্রিটেনের আদালত থেকে বাংলাদেশের আদালত খুব সরব এবং মানে বিচারের ক্ষেত্রে তারা খুব সঠিক এবং ভেরি টাফ, এটা তারা বলছেন। এবং এখানে আমি বলি, আমি যদি মানে ইনচার্জ হতাম গভর্নমেন্টের, হয়তো আমি বিভিন্ন পলিটিক্যাল কারণে বা গিভ অ্যান্ড টেকের কারণে বা বাইলেটারাল রিলেশনশিপের কারণে আমি হয়তো টিলিপ সিদ্দিকীর কেসটাকে আমি এটা সরিয়ে রাখতাম, যে না, লেটস নট ডু ইট রাইট নাও, লেটস ডু দি আদার স্টাফ দ্যাট উই গোইং অন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, দে ডোন্ট কেয়ার। দে সেড, আপনি অপরাধ করেছেন, যতই তাকাব্বুরি করেন না কেন, প্রেশার ক্রিয়েট করেন না কেন, আমরা উই নট গোনা গো ব্যাক আপ, উই উইল ডু আওয়ার জব এন্ড দে এক্স্যাক্টলি হ্যাভ ডান দ্যাট। অর্থাৎ এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই গভর্নমেন্টে Siddiqui made communication with Mr. Salahuddin, Principal Secretary, one of Prime Minister Sheikh Hasina, and she instigated, she provoked to make allotment to her mother, sister, and brother. How did she make these messages? How did she communicate? They were present there, and they heard. There were face-to-face meetings. Are you saying there were face-to-face meetings, or are you saying there were WhatsApp messages? No, we have not yet been. And when were these messages sent? Which months and years? But it has been heard. But Usman Ghani and Uttaf Hussain
who were very close to Mr. Salahuddin Ahmed. বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি যুক্তরাজ্যের রাজনীতিতে পরিচিত নামই কেবল নন, অনেকে মনে করছিলেন যে লেবার পার্টির রাজনীতিতে তিনি অনেক দূরে যাবেন, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত হওয়ার যোগ্য ছিলেন তিনি। সেটি হলে তিনি হতে পারতেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে তার জন্ম এবং এমন এক পরিবারে তার জন্ম যে পরিবার তথা তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মেরে ফেলেছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা তার জীবদ্দশায় যেমন তার বিরোধিতা করেছে, তেমনি তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। আর সে কারণেই তাকে বাংলাদেশের অবৈধ ইউনূস সরকারের অবৈধ আদালত এমন এক হাস্যকর দোষে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। এমন প্রভাব খাটিয়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার শাস্তির বিধান থাকলে ডক্টর ইউনূস সবার আগে সেই শাস্তি পেতেন জুলাই সন্ত্রাস ঘটানোর জন্য প্রভাব বিস্তারের কারণে। কিন্তু ইউনূসের তো 7 খুন মাপ, আর বঙ্গবন্ধুর নাতনি হওয়ায় টিউলিপের অনুপস্থিতিতে বাংলাদেশের কোনো প্লট না নিয়েও তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কি হতে পারে এই শাস্তির পরিণাম? যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বিষয়টি কিভাবে দেখছে? সবচাইতে বড় কথা, টিউলিপের বিরুদ্ধে এই রায়কে যেভাবে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ জনগণ দেখছে, তাতে অবৈধ ইউনূস সরকারের অবৈধ আদালত শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সেটিও এখন বিরাট বড় প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছে। চলুন বিষয়টি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করি। বিদেশে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত কেউ কিছু অর্জন করলে তাতে গোটা বাংলাদেশ খুশি হয়, গর্বিত হয়, যেমনটি বাংলাদেশ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার অর্জনের পর। কিন্তু টিউলিপ সিদ্দিকের এমনই দুর্ভাগ্য যে যুক্তরাজ্যের মতো দেশে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম একজন মন্ত্রীর পদ পেলেও তাকে সে পদে থাকতে দেয়নি দেশের অস্থির রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতা দখলের পর প্রতিষ্ঠিত নতুন কর্তৃপক্ষ আর তার ভেতরকার প্রবল প্রতিশোধের রাজনীতি। এখন সেই কর্তৃপক্ষের আদালত তার অনুপস্থিতিতেই টিউলিপের বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। যে অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে মায়ের উপকারে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করা। এরকম হাস্যকর অভিযোগকে সত্যি মনে করবে এমন শত্রুও হয়তো তার খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনাকে যারা চেনেন তাকে প্রভাব বিস্তারের জন্য তারই বোনের মেয়েকে তার উপর প্রভাব খাটানোর জন্য যুক্তরাজ্যের এমপি হতে হবে? ভাবা যায়? এরকম প্রভাব তার উপর খাটানো গেলে তো আমরা এতদিন সেন্ট মার্টিন, তেল গ্যাস বন্দর সবই কারো না কারো প্রভাব বিস্তারের কারণে হারাতাম, তাই না? শেখ হাসিনা সেগুলো বিদেশিদের হাতে তুলে দিতেন কারো না কারো প্রভাবে, কি দিতেন না? কই, সেটা তো পারা যায় নাই। প্লটের ক্ষেত্রে পারা গেল, আর এত বড় তেল গ্যাস বন্দর সেন্ট মার্টিন প্রভাব খাটিয়ে কিছু করা গেল না। হাস্যকর তো বটেই। আমি আবারও ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি স্ট্যাটাস থেকে ধার করে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। তিনি তার ফেসবুকে যে স্ট্যাটাসটি ইংরেজিতে দিয়েছেন এই রায়ের পর তা থেকে কিছু অংশের এআই অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। তিনি বলছেন, বিচারক রায় ঘোষণার সময় টিউলিপ সিদ্দিকী সম্পর্কে যা বলেছেন। 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি ভারত। গত 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে তাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার উত্তর না দিলেও গত 26 নভেম্বর শেখ হাসিনাকে হস্তান্তরে ঢাকার অনুরোধের বিষয়টি গণমাধ্যমে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনও ইতিবাচক সাড়া দেয়নি ভারত। বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এই ধরনের ঘটনায় তো ঝট করে 1 দিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তৌহিদ হোসেন জানান, ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে আবারও জানান উপদেষ্টা। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য